এবার প্রসন্ন হয়েছেন তো? এটাই তো চাইতেন না? সারা জীবন পুরুর জন্য বাঁচলেন, আর এখন মৃত্যুকেও বেছে নিলেন ওই পুরুর জন্য। বেঁচে থাকতে কোনোদিনও আপনি আমার স্বামী হয়ে উঠলেন না, হস্তির পিতা হয়ে উঠলেন না। যদি কিছু হন তাহলে পুরুর পিতা। গর্ব অনুভব করছে হয়তো আপনার আত্মা, যখন পৌরব রাষ্ট্রের রাজকুমার আপনার স্মৃতিতে কোনো স্মারক বানাবেন। অবাক হবেন না, সজ্জন সিং পৌরব রাষ্ট্রের সেনাপতি রিপু দমন ছিলেন। পুরুকে রক্ষা করার জন্য উনি দস্যু রাজ্যে আশ্রয় নিয়েছিলেন। আর এই পুরু পৌরব রাজ্যের রাজকুমার। মহারাজ বমনি আর মহারানী অনসুয়ার পুত্র। ভুলটা আমারই, যখন উনি তোমাকে আমার কোলে তুলে দিয়েছিলেন। আমি আমার পুত্র হস্তির ভাগের দুধ তোমাকে খাইয়েছিলাম। দুধ নয়, বিষ খাওয়ানো উচিত ছিল। তুমি তো তারই যোগ্য পুরু। আমাদের জীবনে তুমি বিষ ছড়িয়ে দিয়েছ। সবকিছু আমার থেকে কেড়ে নিলে পুরু। আমার পুত্র হস্তির কাছ থেকে কেড়ে নিলে, আজ আরেকটা অধিকার কেড়ে নেবে। নিজের পিতার অন্তিম সংস্কার করার অধিকার। কারণ আমার পুত্র হস্তি এখানে নেই। যাও, পুড়িয়ে দাও ওনাকে। কেড়ে নাও আমার ছেলের থেকে তার পিতাকে মুক্তি দেওয়ার অধিকার। হস্তি কোথায়? বাবা! না না, এটা হতে পারে না। আমার বাবা ওই এমনটাই হয়েছে বাচ্চা, আর এমনটা হয়েছে ওই পুরুর জন্য। তোমার বাবা মহারাজ বমনিকে নিজের ছেলের সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছিল, আর তার বদলে নিজের ছেলেকে একা করে দিয়ে চলে যায়। তোমার বাবা বিশ্বস্ত ছিলেন, কিন্তু কি পেলেন উনি বিশ্বস্ত থেকে? এটা তোমাদের দেশের একটা সমস্যা। নিচু তলার মানুষেরা ওপর তলার মানুষদের প্রতি বিশ্বস্ত থেকে মরে যায়, আর ওপর তলার মানুষেরা এই নিচু তলার মানুষদের মৃত্যুকে বলিদানের নাম দিয়ে ভুলে যায়। অনুভব করো এই আঘাতটাকে, কারণ এই আঘাতটাই তোমাকে শক্তি দেবে। অনুভব করো।
যে পুরু তোমার থেকে কি কেড়ে নিয়েছে। ওঠো আর প্রতিশোধ নাও নিজের বাবার হত্যাকারীর কাছ থেকে। আমি পুরো সর্বনাশ করে দেব। কিভাবে? যদি পুরুকে শেষ করতে হয় তাহলে আমি বলছি, হস্তির কোনো খবর? একুশ বছর আগে আমি একটা ভুল করেছিলাম। পৌরব রাষ্ট্রের সেনাপতিকে আশ্রয় দিয়ে। এবার এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। পুরো পৌরব রাষ্ট্রের রাজকুমার লাচি, এই দস্যু লোকে আর ওর কোনো স্থান নেই। আমি কারুর জন্য দস্যু লোকের সুরক্ষার সঙ্গে বোঝাপড়া করতে পারবো না। মা, পুরো পৌরব রাষ্ট্র আমাদের জন্য ত্যাগ করেছে, কারণ ও আমাদের আপন মনে করে, পৌরব রাষ্ট্রকে নয়। জন্মসূত্রে পুরো হয়তো একজন রাজকুমার, কিন্তু জীবন আর হৃদয় থেকে পুরো এখনো একজন দস্যু। পুরো সর্বদা আমাদের পাশে থেকেছে মা, আর এই মুহূর্তে ওর পাশে আমাদের থাকা উচিত। তাই আমি পিছু হটব না। হস্তির কোনো খোঁজ পাওয়া যায়নি পুরু। তোমাকেই কাকার শেষকৃত্য সম্পন্ন করতে হবে। না লাচি, এই অধিকারটা কেবল হস্তির, আর আমি এটা ওর থেকে কেড়ে নিতে পারি না। কিন্তু হস্তি কোথায়, কবে ফিরবে, কেউ কিচ্ছু জানে না পুরু। আর ততক্ষণ অবধি কি আমরা কাকার শেষকৃত্য সম্পন্ন করব না? সমাজ কি বলবে আমি জানি না পুরু, কিন্তু কাকা কি ভাবতো আমি জানি। আর উনি সর্বদাই তোমাকে হস্তির থেকে বেশি ভালোবেসেছে। ওনার আত্মা তখনই শান্তি পাবে যখন তুমি ওনার শেষকৃত্য করবে। কিন্তু হস্তি, কাকাকে নিজের পিতা মনে করো পুরু। যদি সেটাই হয় তাহলে এগিয়ে যাও আর করো ওনার মুখাগ্নি। আমাদের শত্রু রাজ্যের এই স্ত্রীলোক আজ তোমার জন্য নিজের দাদার থেকে বড় হয়ে গেল ভাই। এর জন্য তুমি আমার উপরে তলোয়ার চালাবে? হ্যাঁ অমাত্য, যদি কেউ শাস্তির যোগ্য হয়েই থাকে তাহলে সেটা আপনি। অমাত্য শিবদত্ত নিজের মহারাজকে অন্ধকারে রেখেছিলেন, তাই ওনাকেও কালকুঠুরিতে বন্দি করা হোক। কেমন আছেন অমাত্য শিবদত্ত? আমাত্য? এখন আমি আর আমাত্য নই। মহারাজ বম্নের আদেশ অনুসারে 21 বছর পর্যন্ত আমি আমাত্য তোকে, আমি আর তার পালও হতে পারবো না।
খুবই খারাপ। যে ভাইয়ের জন্যে তুমি তোমার সবটা দিয়ে দিলে, সে তোমার সঙ্গে এমন ব্যবহার করলো। এবার নিজের অংশীদারের ওপর ভরসা করে দেখো, হতে পারে ভাগ্য পাল্টে গেল। আমার তো কাকা রাজকুমার কনিষ্ককে আমি আসতে বলেছি। ইচ্ছে ছিল যে আমি ওকে হবু রাজা বলে ডাকব, কিন্তু এখন মহারাজ বম্নির বড় ছেলে পুরু ওনার জীবনে ফিরে এসেছে। তাই এটাই কাম্য যে এই রাজ্যের আগামী রাজা ওই হবে। না, এটা কখনোই হতে পারে না। তক্ষশিলার মেয়ের রক্ত কোনোদিনই পৌরব রাষ্ট্রের সিংহাসনে বসতে পারবে না। যদি পৌরব রাষ্ট্রের কোনো রাজা হয়, তাহলে সে হবে কনিষ্ক। ভালো কথা যে এই ব্যাপারে আমাদের দুজনের মত একরকম। রাজকুমার কনিষ্কের মাথায় পৌরব রাজ্যের মুকুট আমিও দেখতে চাই। আমার কাছে একটা পরিকল্পনা আছে, যার মাধ্যমে আমাদের উদ্দেশ্য পূরণ হতে পারে। কথায় বলে, সম্পর্কের জোরে রাজ সিংহাসনের পায়াও অনেক সময় নড়ে যায়। যদি রাজপুত্র কনিষ্ক আমার মেয়ে বার্শিনকে বিয়ে করে, তাহলে এই সম্পর্ক সিংহাসন পাওয়ার ক্ষেত্রে ওকে ভীষণভাবে সাহায্য করবে। কিন্তু এই পথে চললে পরুকে নিজের রাস্তা থেকে কি করে সরাতে পারবো? পরুর চিন্তা এখন তুমি আমার ওপর ছেড়ে দাও রাজকুমার, কারণ এখন থেকে ওর জীবনের রাস্তা শুধু আমি ঠিক করব।
তুমি যা খুশি করতে পারো দাদা, আমায় তুমি যত ইচ্ছে হয় মেরো, আমি একটা কথাও বলবো না। কিন্তু এখানে বাবার চিতার সামনে তোমার বাবা ছিলেন না, উনি আমার বাবা, আমার পিতা। আর আমার বাবার চিতা আজকে চলছে শুধুমাত্র তোমার জন্য। হস্তি, থামো। এতে পুরুর কোনো দোষ নেই। তোমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাই আমরাই বলেছি কাকার মুখাগ্নি করার জন্য। আজ আমার রাস্তায় আসবে না তুমি, লাচি। সরে যাও এখান থেকে। সাবধান হস্তি। না সুমের, এই বিষয়টা দুই ভাইয়ের মধ্যেকার। যদি আমার দাদা মনে করে যে এই সবকিছুর জন্য আমি দায়ী, তবে আমার শাস্তি অবশ্যই পাওয়া উচিত। কাজ শুরু করার সময় এসেছে। হস্তি নিজের শোকের কারণে পুরুকে অনেকক্ষণ ব্যস্ত রাখবে। ততক্ষণে আমরা নিজেদের কাজ সেরে এখান থেকে বেরিয়ে যাব। যেমন বলেছি তেমনই করবে। কোনো ঘর, কোনো গুদাম যেন বাকি না থাকে। যাও। রাজকুমার না তুমি? তোমার জন্য আজ আমি আমার বাবাকে হারিয়েছি। তুমি আমার প্রত্যেকটা অধিকারে প্রহার করেছো পুরু। আমি এখন এটার পরোয়া করি না যে তুমি কোথাকার রাজকুমার। আমার জন্য তুমি একটা হত্যাকারী। আর আমি তোমাকে কখনোই ক্ষমা করব না পুরু।